প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যেখানে আওয়ামী লীগ ইস্যু সহ বেশ কিছু বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে আওয়ামী লীগ ইস্যুতে বলা হয়, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের ওপর যে বিস্তৃত নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহার করুন। এই আইনের আওতায় সভা সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতাকে অতিমাত্রায় সীমিত করা হয়েছে এবং তা শান্তিপূর্ণ কার্যক্রমে যুক্ত আওয়ামী লীগের সদস্য ও সমর্থক হিসেবে বিবেচিত ব্যক্তিদের গ্রেফতার করতে ব্যবহার করা হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওই চিঠিতে আরও বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেয়া জাতিসংঘের সত্য অনুসন্ধানী প্রতিবেদনে যেমনটি সুপারিশ করা হয়েছিল, ওই প্রতিবেদনে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা বলা হয়। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা প্রদান থেকে বিরত থাকতে হবে। এ ধরনের নিষেধাজ্ঞা প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফেরার পথ বাধাগ্রস্ত করবে এবং বাংলাদেশি ভোটারদের বড় অংশকে কার্যত বঞ্চিত করবে। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে লেখা ওই চিঠিতে আরও বলা হয়, নির্বিচার গ্রেফতার ও আটক রোধ করুন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা মত প্রকাশের স্বাধীনতা বা অন্যান্য মৌলিক অধিকার লঙ্ঘন করে এমন সব মামলা প্রত্যাহার বা খারিজ করার প্রক্রিয়া ত্বরান্বিত করার ব্যবস্থা করুন। আগস্টের আগে ও পরে দায়ের করা মামলা প্রসঙ্গে চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে ২০২৪ সালের আগস্টের আগে ও পরে দায়ের করা ওই ধরনের সব মামলা পর্যালোচনা ও খারিজ করা। এসব মামলার মধ্যে আওয়ামী লীগের সদস্য ও সমর্থক যারা অপরাধের সঙ্গে যুক্ত থাকার গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া দোষী অভিযুক্ত বা আটক রয়েছেন তাদেরও অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয় ওই চিঠিতে। চিঠিটি দিয়েছে HRW, বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট CPJ, বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা সংস্থা সিভিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন ফোর্টিফাই রাইটস, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট F. কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট। শফিকুল ইসলাম শান্ত, NPB।